আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তোমাদের মাঝে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আসলে ভিডিওটা হচ্ছে আমাদের জোন পুষারকে নিয়ে। ভাবলাম আমাদের জোন পুষারের লাভ স্টোরিটা একটু শেয়ার করা যাক। আসলে অনেক সুইট একটা লাভ স্টোরি তাদের। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। উনি যেভাবে বলছে আমি সেভাবে আপনাদেরকে বর্ণনা দেব। আমার নাম শিপন এবং আমি ইতালি থাকি। ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়াশোনা করি। এরপর মাদ্রাসায় শিফট করা হয়। মাদ্রাসায় শিফট করার পর আমার পড়ালেখার অবস্থা পুরোই বাজে হয়ে যায়। এক পর্যায়ে আমি পড়ালেখা ছেড়েই দেই। তারপর আর কি 3 বছর টানা দেশে কাজ করি। তারপর আমি অবশেষে চলে আসি বিদেশে। তো আমি আবার এসেছিলাম ছেলেদের স্বপ্নের দেশ ইউরোপে। তো আমি আবার কাজের পাশাপাশি গেমও খেলতাম। মোটামুটি অনেক আগে থেকে আমি গেম খেলি। আমার আবার হবি ছিল জোন পুশ আমি আবার অনেক ভালোই পারতাম। এসব করতে করতে আবার আমার দিন যাচ্ছিল বিন্দাস লাইফ, কোনো প্রেম প্রীতি নেই, কোনো মেয়ে নেই, এভাবেই জীবন উপভোগ করতেছি। এর মাঝে কেমনে কেমনে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে আমি ফ্রি ফায়ার রিলেটেড গ্রুপ, সেখানে অনেকগুলো প্লেয়ারই ছিল, প্লাস অনেকগুলো মেয়েও ছিল। আবার গ্রুপের অ্যাডমিনের একটা গিল্ডও ছিল। এমনি টুকিটাকি কথা হতো গ্রুপে। এরপর একদিন আমাকে বলে যে ওদের গিল্ডে অ্যাড হইতে, তো আমিও অ্যাড হয়ে যাই। গিল্ডে অনেকগুলো মেয়ে ছিল, প্রায় 7-8টার মতো। আবার গিল্ডের অ্যাডমিনের গার্লফ্রেন্ডও গেম খেলতো, এই কারণে অনেকগুলো মেয়ে থাকা আর কি। এর মাঝে একটা মেয়ের উপর আমার চোখ পড়ে গেমে আর কি, এমনি সরাসরি না। তার আইডির নাম ছিল কুইন রিয়া। তো তাকে আমি সর্বপ্রথম গিল্ডে দেখি কোনো মেয়ে হিসেবে। এরপর তাকে ইনভাইট দেওয়ার পর ও গেমে আসে। আসার পর তার সাথে অনেকগুলো ম্যাচ খেলি আমি। তো আমি আবার ছিলাম বিয়ারে জোন পুষার, তো তাকে আমি অনেকগুলো প্লাস এনে দিই। তো এর মাঝে হঠাৎ করে আমরা এক ম্যাচ নেমে মারা যাই, তো ওর অনেকগুলো মাইনাস খায়। তো এরপরও আমার গ্রুপ থেকে চলে যায়। এভাবে প্রতিদিন ওর সাথে খেলা হয়। ও এক ম্যাচ মাইনাস খেলে চলে যেত। তারপর টুকিটাকি গ্রুপেও কথা হতো। এরপর ওর সাথে গেমে অ্যাড হই। এরপর প্রায় সময় ওর সাথে আমি খেলতাম। তখন আবার গেমে ওর একটা ডুও ছিল এবং রিলেশনও করতো। তখন পর্যন্ত ওর সাথে কিন্তু আমার কথা হয়নি। আমি জানতাম না এটা ছেলে না মেয়ে। এমনি নাম মেয়ের ছিল, কিন্তু ফেক আইডিও ধরতে পারে, তাই না? এরপর একদিন হঠাৎ গেমের মাঝখানে ও মাইক অন করে। আমি তো তখন পুরাই শক। তারপর অনেকক্ষণ কথা বললাম, তার খোঁজ খবর নিলাম, তার নাম কি, তার বাসা কোথায় সব জেনে নিলাম। তার নাম হচ্ছে রিয়া। এর মাঝে একটা ঝামেলা হয়ে যায়। আমাদের গ্রুপের অ্যাডমিন এবং গিল্ডের অ্যাডমিন একজনই ছিল। তো আগে বলেছিলাম তার গার্লফ্রেন্ড গেম খেলে। তার গার্লফ্রেন্ড নাকি কোনো একটা ছেলের সাথে গেমে ধরা খাইছে। এই কারণে ও গ্রুপে এসে অনেক গালাগালি করা শুরু করে। এইটা দেখে গ্রুপের সবাই বিরক্ত হয়ে যায় এবং রাগ করে ওকে অনেক কথা শোনায়। এরপর ও সবাইকে কিক করে দেয়। তো কিক করে দেওয়ার পর সবাই ওর গিল্ড থেকে আস্তে আস্তে লিভ নিয়ে নেয়। তো রিও গিল্ড থেকে লিভ নিয়ে নেয়। ফেসবুক থেকে ওকে রিমুভ করার আগে আমি ওর আইডিতে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে রাখি। এরপর আমরা ফেসবুকে অ্যাড হই। তারপর ফেসবুকে আমরা মাঝে মধ্যে কথা বলতাম। এর মাঝে আমি জিজ্ঞেস করি ওর ডুয়ের কি অবস্থা। ও বলে যে ও ব্রেকআপ হয়ে গিয়েছে কোনো একটা কারণবশত। এরপর ভালোই একটা সময় ওর সাথে কাটানো হয়। সবসময় একসাথে গেম খেলতাম। ও গেমে ঢুকার আগে আমাকে মেসেজ দিত, আমি ওকে মেসেজ দিতাম। তারপর আমাদের মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়। কিন্তু আমি ওকে মনে মনে পছন্দ করা শুরু করি, ও আমাকে পছন্দ করা শুরু করে। কিন্তু এটাও কখনো মুখে বলেনি। ফ্রেন্ডশিপের বয়স যখন 2 থেকে 3 মাস, তখন সে আমার সাথে একটা মিথ্যা অভিনয় করে। আসলে সে আমাকে মনে মনে পছন্দ করতো, কিন্তু সে প্রপোজ করবে না, সে আমাকে দিয়ে প্রপোজ করাবে। তাই সে একটা মিথ্যা নাটক করে। বলে রাখা ভালো, তখন কিন্তু আমাদের ফোনে কথা হতো। এরকম একদিন সকালে আমি কাজের জন্য বের হচ্ছিলাম, তখন ও আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে। তারপর আমাকে অনেকগুলো ইমোশনাল কথা বলে। তারপর ইনডিরেক্টলি আমাকে প্রপোজ করে। সবকিছু শেষে আমাকে একটা কথা বলে যে তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে বলতে পারো, আমি আমার ফ্যামিলির সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তখন আমি ওর ইমোশনাল কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে প্রপোজ করে দিই। এরপর ও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে। এভাবে আমাদের রিলেশন হয়ে যায়। রিলেশনে কিছুদিন যেতে না যেতেই ও বলে যে আমি তোমার সাথে ওই সময় মজা করছিলাম, আসলে আমাকে দেখতে আসে নাই, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই ওই সময় মিথ্যা কথাটা বলেছিলাম। তারপর আর কি আমাদের রিলেশনটা অনেক সুন্দর চলতে থাকে। রিলেশনের 1 মাস যেতে না যেতেই আমি আমার ফ্যামিলিকে বলে দেই আসলে আমি আমার আম্মুর সাথে অনেক ফ্রি ছিলাম। বলার পর আম্মু ওকে দেখে, দেখার পর আর কি ওকে পছন্দ করে ফেলে। তারপরে ও ওর আম্মুকে বলে দেয় সবকিছু। তারপর আস্তে আস্তে ওর পুরো পরিবার জেনে যায়, শুধু ওর বাবা ছাড়া। এভাবে চলতেছে আমাদের হ্যাপি রিলেশনশিপ। অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ তাকে নিয়ে, এবং দোয়া করো যেন সামনেও চলে এভাবে। তো আজকের জন্য এতটুকুই থাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।